আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কোরআন এবং এই বাণীকে শিখার জন্য আহ একটি সুন্দর প্রতিষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। এর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমরা বর্তমানে যে বিষয়টি অধ্যয়ন করছি সেটি ছিল মুরাক্কাব, এবং মুরাক্কাবের যে প্রথম যে নকশাটি আমাদের চলছিল, আজকে সেই নকশার শেষ ক্লাস। গত ক্লাসের পড়াটা যদি আমরা একটু প্রিভিউ করি, তার আগে আমি একটু বলে নিচ্ছি যে আমাদের এই নকশাটির নাম সেটি ছিল এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত। তো আমরা গত ক্লাসে সদের মাথা নিয়ে পড়েছিলাম। তো আমরা সবাই জানি যে সদের মাথা থেকে দুইটি হরফ বের হয়, একটি হচ্ছে সদ, আরেকটি হচ্ছে বদ। তারপর আমরা দেখেছিলাম সদের প্রথম অবস্থা, মাঝের অবস্থা এবং শেষের অবস্থা, এবং সদ একত্রে এভাবে আসে। ঠিক তেমনি ভাবে বদ, বদের শুরুর অবস্থা, মাঝের অবস্থা এবং শেষের অবস্থা, এবং বদ তিনটি একত্রে এইভাবে আসে। তো আজকের ক্লাস আমাদের সদের মাথার পর থেকে আর কি। তো আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা যুক্ত বর্ণের প্রথম নকশা সদের মাথা সম্পর্কে বিস্তারিত শিখেছি। ইনশাল্লাহ আজ আমরা তর মাথা সম্পর্কে বিস্তারিত শিখব। তার আগে আমি আরেকটু রিভিশন দিয়ে নিচ্ছি। আমাদের এই নকশাটি প্রথমে ছিল এক দাঁত, তারপর ছিল গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, প। যদি একসাথে বলি তাহলে এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা প। তো আমি আশা করি যে এই নকশাটি সবার মুখস্থ হয়ে গেছে অলরেডি, কারণ এতবার এটা আমি রিপিট করেছি, এতবার বলেছি, প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এটা আলোচনা গিয়েছে। তো আজকে যে আমরা প শিখবো, তো এখানে অলরেডি লেখাই আছে প। তো এটা তো আরো অনেক সহজ। ত থেকে সাধারণত তই বের হবে। ঠিক আছে, ত থেকে তই বের হবে। আর এই তর উপরে যদি একটি ফোঁটা দিয়ে দেওয়া হয় তাহলে সেটি হবে ভ। এখন যদি আমরা দেখি, তার মানে হচ্ছে ত থেকে দুইটি হরফ বের হয়, একটি হচ্ছে প, আর একটি হচ্ছে ভ। আবারও বলছি, ত থেকে দুইটি হরফ বের হয়, প আর ভ। তাহলে এখানে নিচে সুন্দরভাবে লেখা আছে, তর মাথার উপর খালি হয় তাহলে হবে প, আর তর উপরে যদি একটি নোক্তা হয় তাহলে সেটি হবে ভ। তা আলহামদুলিল্লাহ, তো আমরা এই নকশার থেকে সম্পূর্ণ সব হরফগুলো আমরা জেনে গিয়েছি। তা আমি যদি একটু হিসাব করি যে এই নকশা থেকে আমরা কয়টা হরফ শিখেছি, তাহলে দেখা যাবে যে এক দাঁত থেকে আমরা পাঁচটি হরফ শিখেছিলাম। বা, তা, সা, নুন, ইয়া। ঠিক আছে। তো গোল মাথা থেকে দুইটা হরফ শিখেছিলাম, ফা আর কফ। তো সিন থেকে আমরা দুইটি হরফ শিখেছিলাম, সিন আর শিন। তো এখানে এক দাঁত থেকে পাঁচটি, গোল মাথা থেকে দুইটি, সদের সিনের মাথা থেকে তিন দাঁত থেকে দুইটি, প্রায় আপনার নয়টি। নয়টি হলো। সদের মাথা থেকে দুইটি, সদ এবং বদ হচ্ছে আপনার 11টি। আর ত থেকে আমরা জানলাম যে আজকে দুইটি, ত আর ব। তো মোট 13টি। তো প্রথম নকশা থেকে আমরা কিন্তু 13টি হরফ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শিখে ফেলেছি। তো এখন যদি দেখি যে তর, যে প্রত্যেকটা হরফের যেমন তিনটি রূপ থাকে, শুরু মধ্য শেষ। তো তর ক্ষেত্রেও ঠিক এরকম, তর মূল হরফটা হচ্ছে এমন, শুরু হচ্ছে শুরুর অবস্থা, তর মাঝের অবস্থা এবং তর শেষের অবস্থা। তো ত তিনটি একত্রে ত, ত, ত। মজার ব্যাপার হচ্ছে যে ত মাঝে আসুক, শুরুতে আসুক আর শেষেই আসুক, তার রূপ কিন্তু একরকমই দেখা যায়।
মানে আলাদাভাবে কোনো ডিফারেন্ট চেঞ্জ হয় না, জাস্ট খালি একটার সাথে আরেকটা জয়েন্ট হয়ে যাচ্ছে আর কি। ঠিক তেমনি ভাবে ভ, ভ, শুরুর ভ, মাঝের ভ এবং শেষের ভ এবং ভ তিনটি একত্রে এভাবেই আসে। ঠিক সেম তর মতো উপরে খালি একটি ফোঁটা দিয়ে দিলে এটা ভ হয়ে যায়। আর ভ এটার স্ট্রাকচার দেখলে বোঝা যায় এটা ভ। তো আমরা যদি এখন অনুশীলনের দিকে যাই, তো এই যে আমরা যে 13টি হরফ এই মুহূর্তে শিখলাম, যে প্রথম নকশা থেকে ঠিক 13টি হরফই আমরা এখানে দিয়ে দিয়েছি। যেমন বা, বা, সা, বা, নুন, ইয়া, ফা, কফ, ত, সিন, ইয়া, র, সিন, অ, তারপর হচ্ছে র, ইয়া, তারপর সিন, থা, ফা, ইয়া, নুন, ত, সিন, র, ত, ফা। তো আমরা এই মুহূর্তে যতগুলো হরফ শিখেছি সবগুলো হরফই এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে যুক্ত অক্ষর, এই যে 13টি হরফ, মানে এই নকশা থেকে যে 13টি হরফ বের হলো, এই 13টি হরফকে নিয়েই এই প্রত্যেকটা শব্দ ওয়ার্ড আমরা তৈরি করেছি, যাতে মানে এটাই যদি আমরা অনুশীলন করি তাহলে আমাদের জন্য সব সহজ হয়ে যাবে। এখন কিন্তু আমরা যারা এই মুহূর্তে আমাদের স্টুডেন্টদের মধ্যে যারা একদম প্রথম থেকে শিখছি, হ্যাঁ আমরা যারা একদম প্রথম থেকে শিখছি তারা কিন্তু অলরেডি কোরআন শরীফ আমরা খুলে পড়া শুরু করে দিতে পারি। অর্থাৎ 13টি হরফের মধ্যে যেটাই আমরা পাবো আমরা কিন্তু কোরআন থেকে ওরা চিনতে পারবো। তা এবং বা, তা, নুন, ইয়া যেখান থেকেই আসুক কোরআনে আমরা কিন্তু এখন এগুলা চিনতে পারবো। তারপর হচ্ছে গোল মাথা থেকে যে দুইটি হরফ বের হয় ফা এবং কফ, কোরআনে আমরা যেখানেই দেখবো এটা কিন্তু আমরা চিনতে পারবো। তো এখন থেকেই কিন্তু আমরা কিন্তু কোরআন খুলে যারা একদমই নতুন, মানে কোরআন পড়তে জানি না, আমাদের এই স্টুডেন্টদের মাঝে যারা আছি আমরা, তারা কিন্তু এখনই কোরআন খুলে আমরা প্র্যাকটিস শুরু করে দিতে পারি এই 13টা হরফ থেকেই। অর্থাৎ আমরা যেখানে 13টি হরফের মধ্যে যেটাই পাবো যেন আমরা চিনতে পারি। ঠিক আছে? তো এখানেও ঠিক এরকম এভাবেই দেওয়া আছে বা, তা, তা, নুন, ইয়া, তা, বা, ইয়া, নুন, তারপর তা, বা, ইয়া, নুন, ইয়া, নুন, তারপর হচ্ছে ভ, নুন, ফা, শিন, প, তারপর এখানে তা, বা, তা, বা, তা, বা, তারপর এখানে নুন, ফা, তা, বা, অ, এখানে আমাদের তা, 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 ইয়া, তারপরে বদ, তা, সিন, ত, ইয়া, নুন, ভ, তারপর ইয়া, শিন, ফা, তা, ইয়া, নুন, ফা, তারপরে ফা, নুন, শিন, বদ, তা, সিন, সদ, তারপর হচ্ছে কফ, সিন, ইয়া, বদ, বা, সদ, তারপর হচ্ছে কফ, সিন, তা, থা, ফা, নুন, শিন, কফ, তারপর ফা, তা, বা, ইয়া, কফ, ইয়া, নুন, সা, বা, কফ, তার পরবর্তীতে কফ, ভ, ইয়া, বদ, প, সদ, সর্বশেষ কফ, নুন, ইয়া, বা, পা, তা, ইয়া, নুন, ফা, সা, বা, কফ। তো এই হচ্ছিল মূলত এই অনুশীলনের যে পড়াগুলো, এগুলো আমরা প্র্যাকটিস করব। তো আগামী ক্লাস আগামী ক্লাস তো আমরা একটা ক্লাস তো আমরা ইনশাল্লাহ পুরো অনুশীলন করবই। তারপরও তার পরবর্তীতে আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যুক্ত হরফের প্রথম নকশা শেষ করেছি। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় নকশা শুরু করব ইনশাআল্লাহ। তো আমি যদি একটু দ্বিতীয় নকশাটা যদি বলে দিই, এটা আমাদের যে পিডিএফ ফাইল থাকবে সেখানে তো থাকবেই।
তাছাড়া আমি আবার একটু বলে দিচ্ছি, যেমন এটা উল্টা দাঁত। হুম। এটা আমি একটু বড় করি, বড় করে যদি দেখাই, এই হলো উল্টা দাঁত। ঠিক আছে। তো এটি হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম। তো এই নকশাটির নাম এখানে সুন্দরভাবে দেওয়া আছে: উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা, মিম। এটা হচ্ছিল পূর্বের মতো এই নকশাটির নাম। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এই নকশার বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এতটুকু ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে আমাদের ক্লাস নং 50। তো গত ক্লাসে আমরা সূরা বালাদের আহ, আপনার 13 থেকে 20 আয়াত পর্যন্ত আমরা পাঠ করেছি। তো আজকে আমরা আহ, গত ক্লাসে যে আমরা পড়েছিলাম বুধবার 10 তারিখে ছিল সেটি আহ, আমরা পড়েছিলাম আহ সূরা বালাদের 1 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত। আহ, আমরা আজকে যেটা পড়বো সেটি হচ্ছে আপনারা জানেন গত ক্লাস থেকে আমরা শুরু করেছি যে কোরআনের গুরুত্ব নিয়ে আলোচনা, কোরআন অধ্যয়নের গুরুত্ব কতটুকু, সেই রিলেটেড যে সকল আয়াতগুলো আছে কোরআনুল কারিমে সেই আয়াতগুলো আমরা পাঠ করব। তো সূরা কসাস 85 নম্বর আয়াত আমরা আজকে পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ কুল রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। তো অর্থ হচ্ছে যে এটার যে মূল যে সার নির্যাস সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপর কোরআনকে তিনি ফরজ করেছেন, আমাদের জীবনে কোরআনকে বাস্তবায়ন করে এটা ফরজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে প্রত্যেকটা মানুষ তার দিকে প্রত্যাবর্তন করবে, তার কাছে ফিরে যাবে, ফিরে যেতে সে বাধ্য। এখন কুল, আল্লাহ বলছেন, আমাকে বলছেন যে আমি যেন সবাইকে যেন জানিয়ে দিই যে রব্বি ইয়ালামু মান জাআ বিল হুদা, যে রব্বি আমার রব তিনি সবচেয়ে ভালো জানেন কে হেদায়েত নিয়ে এসেছেন। তা আমরা যখন দুনিয়া থেকে যখন বিদায় নিব, যখন আমাদের মৃত্যুর মাধ্যমে আমাদের কবরে যখন যাত্রা হবে, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিবেন আমরা হেদায়েতের উপর কে আছি আর হেদায়েতের উপর কে নেই, সেই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। ওয়ামান হুয়া ফি দালালিম মুবিন, আর কে স্পষ্ট আপনার চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিবেন। তো আমার চলে আসি প্রতিটি শব্দ শব্দে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযী আল্লাযী মানে যিনি, ফারাদা ফারাদা মানে হচ্ছে নির্ধারণ করা, বাধ্যতামূলক করা, ফরজ করা, আলাইকা তোমার উপর বা আপনার উপর, কোরআন মানে কোরআন মানে কি দাঁড়াচ্ছে ইন্নাল্লাযী নিশ্চয়ই যিনি, যিনি কি করেছেন, যিনি ফরদ, যিনি নির্ধারণ করেছেন, ফরজ করেছেন, বাধ্যতামূলক করেছেন। কার জন্য মানে বাধ্যতামূলক করেছেন? আলাইকা তোমার উপর। তো এখানে খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলতে পারতেন আলাইকুম, কুম মানে তোমাদের উপর। আল্লাহ কিন্তু তোমাদের উপর বলে নাই, বলেছেন আলাইকা, অর্থাৎ আপনার উপর, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তির জন্য কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা হচ্ছিল ফরজ। তাহলে ইন্নাল্লাযী নিশ্চয়ই যিনি ফারদাও নির্ধারণ করেছেন, ফরজ করেছেন, আলাইকা আপনার উপর। তাহলে আমার আপনার উপর বা আমার উপর সেটা কি, আর কি নির্ধারণ করা ফরজ, মানে কোনটা ফরজ, কি করা ফরজ? আল কোরআন, কোরআনকে। তাহলে এখানে কিন্তু আল্লাহ বলেন যে কোরআনকে অধ্যয়ন করা ফরজ, মানে কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করাটা হচ্ছে ফরজ। তো এখন এই কোরআনকে আপনি কখন বাস্তবায়ন করতে পারবেন? যখন আপনি কোরআনের ব্যাপারে যখন আপনি জানবেন, কোরআনে যে সকল নির্দেশনাগুলো রয়েছে সেটা আপনি যখন পড়বেন, তখন আপনি সত্য, আপনি তখন মিথ্যা, হক, বাতিল সবগুলোকে আপনি আলাদাভাবে আপনি আহ চিন্তা করতে পারবেন। যদি আমি না পড়ি, না অধ্যয়ন করি, সেটা তখন তো আমি বের করতে পারবো না। তো এখানে নতুন শব্দ হচ্ছে হলো ফরদ। তো ফরজ শব্দটির যেখান থেকে এসেছে সেটি হলো ফারদুন। ফারদুন মানে হচ্ছে হলো নির্ধারণ করা,
বা এটা হচ্ছে ফরজ করা বা বাধ্যতামূলক করা। তাহলে যে আপনার এই যে ফার্দ, তো ফার্দ মানে কি? ফার্দ মানে হচ্ছে নির্ধারণ করা বা ফরজ করা। এবং আরব অঞ্চলের লোকেরা, বিশেষ করে আরবের লোকেরা, এই ফারজ শব্দটি তারা ব্যবহার করতেন একটা বিশেষ কাজে। কোনো কিছুকে মানে আপনার এটা কি বলে, আপনার সাইন, কোনো কিছুর প্রতীক হিসেবে তারা এটাকে তারা ফরজ শব্দের ব্যবহার করতো। ধরুন আপনার হচ্ছে আহ কি বলতে পারি, কোনো একজন ব্যক্তি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো অনেকগুলো পথ, সেই পথের মধ্য দিয়ে সে কোন পথে সে হাঁটবে, তখন তারা কি করতো, তখন তারা একটা নিশানা ব্যবহার করতো। তো এই নিশানা দেখে তারা বুঝতে পারতো যে এই পথ দিয়ে কোনো একজন মানুষ হেঁটে হেঁটে গিয়েছে। তো এই ফরজ বলতে তার এই ফরজের সাথে আপনার এই মানে আপনার হচ্ছে এই যে নির্ধারণ করা ওই বাধ্যতামূলক সম্পর্ক কি, অর্থাৎ এমন পথে হাঁটা যে পথে হাঁটলে সত্য খুঁজে পাওয়া যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু বিধানকে ফরজ করেন, তার মানে হলো এই বিধান যখন আপনি আপনার নিজের লাইফে যখন বাস্তবায়ন করবেন, তখন আপনি মূলত আল্লাহর পথে হাঁটছেন, আপনি মূলত আল্লাহ মানে সঠিক পথের দিকে আপনি মানে নিজেকে আপনি পরিচালিত করছেন। এখানে কোনো বিভ্রান্তির কোনো সুযোগ নাই। তো এই জন্য এই ফরজ মানে হচ্ছে নির্ধারণ করা, হ্যাঁ, বাধ্যতামূলক করা। অর্থাৎ আগেকার লোকেরা যখন আপনার কোনো এক এলাকা থেকে আরেক এলাকা যখন যেত, তো যারা আগে গিয়েছে তারা যে পথে তার নির্দেশনটা দিয়ে দিত, নিশানা দিয়ে দিত। ওই নিশানা ধরে ধরে সবাই ওই ওই পথে এই রুটে তারা হাঁটতো। কারণ কি, আমি যদি এখন অন্য রুটে হাঁটা শুরু করি, আমি পথভ্রষ্ট হয়ে যাব, বিভ্রান্ত হয়ে যাব। তাহলে এই রুট ধরে হাঁটা আমার জন্য বাধ্যতামূলক। সেই মানে প্রাচীন আরবের মানে প্যাটার্ন অনুযায়ী ফর্দের মূল যে এসেন্সটা হচ্ছে যে আপনার কোন নিশানা ধরে হাঁটা। তাহলে এটা বর্তমানে আপনার আপনার হচ্ছে ভাষার তো আপনার প্যাটার্ন চেঞ্জ হয়, আপনার আপনার চেঞ্জ হয় শব্দের, যে আপনার আপনার ইউজেস গুলো কিন্তু চেঞ্জ হয়। তো পরবর্তীতে এই ফরজ মানে হচ্ছে নির্ধারণ করা হিসেবে এসেছে, ফরজ করা হিসেবে এসেছে, বাধ্যতামূলক করা হিসেবে এটা আমরা এটাকে ব্যবহার করি। তো আপনারা বুঝতে পেরেছেন, তো ফরজ মানে হচ্ছে বাধ্যতামূলক করা। এই আমরা যে ফরজ বলি আরবিতে, ফরজ, এই নামাজ পড়া ফরজ, এই সিয়াম পালন করা ফরজ, এই ফরজ শব্দটি এই মূলত এই ফারাদ থেকে এসেছে, ফারাদ। এবং তাহলে এই কোরআনকে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করা ফরজ। তারপর আসেন দ্বিতীয় আয়াত, লারাদ্দুকা ইলা মাআদ। লারাদ্দুকা মানে হচ্ছে অবশ্যই আপনাকে ফিরিয়ে আনবেন। ইলা, ইলা মানে দিকে, ইলা মানে কার দিকে, কোন দিকে? মাআদ, প্রত্যাবর্তন স্থানে, অর্থাৎ যেখানে আপনি প্রত্যাবর্তন করবেন, যেখানে আপনি ফাইনাল যে ডেস্টিনেশন, যেখানে আপনি ফিরে যাবেন, সেখানেই তিনি বলতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফিরিয়ে আনবেন। তাহলে আমরা এই আয়টা দেখি। লারাদ্দুকা, এখানে আপনার তিনটা শব্দের আপনার সংযুক্ত হয়েছে, যেমন লাম জবল্লা, লাম মানে অবশ্যই, রদ, রদ মানে ফিরিয়ে আনা, প্রত্যাবর্তন করা, কাব জবর করা মানে আপনাকে। তাহলে এখানে এখানে মূল শব্দ কোনটা? মূল শব্দ হচ্ছে হলো রদ। তো রদ মানে হচ্ছে হলো ফিরিয়ে দেওয়া, রদ মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া, রদ মানে হচ্ছে হলো আপনার প্রত্যাবর্তন করা, রদ মানে হচ্ছে প্রত্যাবর্তন করা। তা রদ মানে ফিরিয়ে দেওয়া, রদ মানে হচ্ছে প্রত্যাবর্তন করা। তাহলে আমরা কি বলতে পারি এখন? তাহলে আপনার লারদ্দুকা অবশ্যই আপনাকে ফিরিয়ে আনবেন। তারপর কি আছে? মাআদ। মাআদ শব্দটি এসেছে কোত্থেকে এসেছে? এটা আরবি আউদুন অথবা আউদা, আউদুন অথবা আউদা। তা আউদুন বা আউদা মানে হচ্ছে হলো আপনার আহ প্রত্যাবর্তন করা বা ফিরে আসা। এই যে আমরা আরবি যে যে ওয়াদা বলি, ওয়াদা, ওয়াদা মানে কি? আপনার হচ্ছে কোনো কথা দিয়ে কথা রাখা। তাহলে এই কথা দিয়ে কথা রাখা এই শব্দটি কিন্তু আপনার এই আউদুন থেকে, আপনার মূল ওয়ার্ড থেকে এসেছে। এর কারণ হলো যখন ওয়াও আইন দাল এই ধরনের ওয়ার্ড গুলো যখন থাকে, তখন যে জিনিসটা হয় কোনো কিছুর দিকে ফিরে যাওয়া। তো যেমন আমি বলেছি যে আমি কালকে আসবো, তাহলে আমি আগামীকাল আসবো, তাহলে আমি আগামীকাল যখন আমি এটাকে যখন পালন যখন করব, এই প্রতিশ্রুতি যখন পালন করব, তার মানে কি আমি যে কথাটা দিয়েছি সেই সেই কথার দিকে আমি ফিরে গেলাম। হ্যাঁ। তো এই 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 ওয়াদা থেকে, আবার ওই ওয়াদা কিন্তু এই আউদুন থেকে আসা। তাহলে আউদুন মানে কি? প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তো আপনার এই মাদ হচ্ছে, এটাকে বলা হয় ইসমে মাকান। এটা আরবি ব্যাকরণ একটা টার্ম, ইসমে মাকান। ইসমে মাকান হচ্ছে কোন একটা স্থানের নাম বোঝায়। তো এই মাদ হচ্ছে প্রত্যাবর্তন স্থান। তা প্রত্যাবর্তন স্থান কোনটা? আমরা ইয়াউমুল আখিরাহ, হাসরের ময়দানে আমাদেরকে আবার আমরা তার কাছে আমরা কি হব? তার কাছে আমরা পুনরুত্থিত হব।
তো এই মা প্রত্যাবর্তন স্থানান্তর, তাহলে কি বলা হচ্ছে? রদ্দুকা ইলা মাআদ, আর অবশ্যই আপনাকে ফিরিয়ে আনা হবে ইলা মাআদ, অর্থাৎ সেই প্রত্যাবর্তন স্থানে যেখান থেকে আপনি এসেছেন, আপনাকে আবার সেখানেই আপনাকে কি কি করতে হবে? ফিরে যেতে হবে, অর্থাৎ আমাদের সবাইকে। কুল রব্বি আ'লামু মান জাআ বিল হুদা। কুল, কুল মানে বলুন, রব্বি, রব্বি মানে এই যে কুল, কুল মানে বলুন, এখানে বলুন মানে কি? আপনি, আমি। এটা শুধু স্পেসিফিক ভাবে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সবাইকে জানাবেন, ব্যাপারটা এরকম না। বরং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে বলছেন, আপনাকে বলছেন, বলুন, কুল বলুন, বলো। কাকে? মানে আমি তো নিজে শুনছি, আবার আমি আবার অন্যকেও জানাবো। রব্বি, আমার রব। আমার রব কি? আলামু, আমার রব বেশি জানেন, আমার রব সবচেয়ে ভালো জানেন। মান, মান মানে কে? যা, এসেছে। তাহলে বিল হুদা, অর্থাৎ হেদায়েতের সমূহ বা সঠিক পথের মধ্যে কি এসেছে, বা সঠিক পথের ভেতর কে আছে, এই ব্যাপারটা সবচেয়ে ভালো জানে কে? সবচেয়ে ভালো জানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই আয়াতের মধ্যে আমাদের নতুন কোনো শব্দ নাই, সবই পুরাতন শব্দ। ওয়ামান হুয়া ফি দালালিম মুবিন, অমান হুয়া ফি দালালিম মুবিন। অমান, অ মানে এবং অথবা আর, মান মানে কে, অমান এবং কে, হুয়া, হুয়া মানে সে বা তিনি, ফি, ফি মানে মধ্যে, দলাল, দলাল মানে পথভ্রষ্টতা। এই যে আমার সূরা ফাতিহা পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে দল্লিন, এই দল্লিন শব্দটির যে মূল মাসদার সেটা হচ্ছে দলাল। তাহলে এই দলাল থেকে হচ্ছে দলিন বহুবচন শব্দ, দলাল মানে পথভ্রষ্টতা। আর আপনার হচ্ছে, তাহলে এই যে পথভ্রষ্টতা, এটা কেমন? এটা মুবিন, মুবিন মানে স্পষ্ট, এটা পথভ্রষ্টতা। অর্থাৎ কি ব্যক্তি হেদায়েতের মধ্যে আছে, কে হেদায়েত নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে, আর কে ব্যক্তি চরম পথভ্রষ্টতা বা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, এই ব্যাপারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তো এখন এখানে আমাদের নতুন শব্দ হচ্ছিল মুবিন। মুবিন শব্দটি অর্থ স্পষ্ট। মুবিন শব্দটি হচ্ছে স্পষ্ট। তো মুবিন শব্দটি কোত্থেকে এসেছে? মুবিন শব্দটি এসেছে হচ্ছে বায়ান থেকে, আরবি বায়ান। তো বায়ান মানে হচ্ছে স্পষ্টতা, ব্যাখ্যা করা। যে আমরা বলি যে আজকে অমুকের বয়ান শুনবেন, তো বয়ান মানে ব্যাখ্যা করা, বয়ান মানে কোনো কিছুকে নিয়ে ডিপ আলোচনা করে, এটা হচ্ছে আরবিতে বলা হয় বয়ান। তো যেহেতু সেখানে ডিপলি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, তার মানে এই বিষয়টি যখন নিয়ে আলোচনা করা হয়, তখন আমাদের ভেতর সেই বিষয় স্পষ্টতা তৈরি হয়, যার কারণে বায়ানাট অর্থ, অর্থ হচ্ছে স্পষ্টতা। তাহলে আর মুবিন, মুবিন হচ্ছে ইসমে ফাইল, সিগা ইসমে ফাইল। ইসমে ফাইল মানে যিনি কাজ করেন, সাবজেক্ট। তাহলে যে ব্যক্তি স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, আপনার সেই ব্যক্তি কে, সেটা হচ্ছে আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমরা চলে যাচ্ছি আহ দ্বিতীয় আরেকটি সূরা, সূরা একটি আয়াত, সূরা ফুরকানের 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। তাহলে অকাল আর রসুল, অকাল আর রসুল, আর রসুল বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। অর্থাৎ হে, ওই মানে আপনার হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে নালিশ করবেন, তিনি হচ্ছে অভিযোগ দায়ের করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে ইয়া রব, হে আমার প্রতিপালক, ইন্না, নিশ্চয়ই, কওমি, কওমি মানে হচ্ছে আমার সম্প্রদায়, ইত্তাখাযু তারা গ্রহণ করেছে, তারা বেছে নিয়েছে, হাযাল কুরআন, এই কোরআনকে, মাহজুরা অর্থাৎ পরিত্যক্ত অবস্থায়। তো আমরা একটু এখন ভেঙে ভেঙে দেখছি। অকলা এবং বলবেন, আর রসুল, রসুল, ইয়া রব্বি, ইয়া রব্বি মানে হচ্ছে হে রব, হে আমার প্রতিপালক, ইন্না নিশ্চয়ই, কওমি, কওমি এই শব্দটি কওম এবং ইয়া যুক্ত হয়েছে, কওম মানে সম্প্রদায়, কওম মানে জাতি, সাথে যখন ইয়া যুক্ত হয় তখন কি হবে? আমার, তা কওমি আমার জাতি, ইত্তাখাযু গ্রহণ করেছে, বানিয়েছে, বানিয়ে নিয়েছে। জ্ঞাতার্থে আমি একটা বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি। কোরআনুল কারিমের আপনারা দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই এই পাস্ট টেন্স ব্যবহার করা হয় শব্দ, বিশেষ করে ভার্ব গুলোকে পাস্ট টেন্সে আপনার ব্যবহার করা হয়।
একদিন আমাকে ক্লাসে একদিন একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনার শব্দগুলো পাস্ট টেন্সে রয়েছে, তো কেন আমরা এটা ফিউচারের মিনিং করি? তো এখানে আপনার হচ্ছে আহ আরবিতে এটাকে বলা হয় মাদির। আমরা আস্তে আস্তে গ্রামের দিকে যাব, তখন আমরা শিখবো। তো আপনাদের বোঝানোর জন্য এই জিনিসটা যেহেতু আপনাদের মধ্যে অনেকেই আছেন গ্রামার পড়েন, যাতে করে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং না হয়, এই জিনিসটা একটু বলা যে আরবি ব্যাকরণে একটা নীতি আছে। এইটাই বেশ আপনার হচ্ছে আশুর বর্তমান সময়ে আরবি ভাষাবিদ এবং কোরআনের উনি ব্যাকরণে উনি ডিটেলস উনি কথাবার্তা বলে আলোচনা করেন। তো তারপর হচ্ছে আপনার আপনার বালাগাত বা ভাষা শৈলীর দিক থেকে আরব অঞ্চলে বা আরবি ভাষাটা প্যাটার্নই রয়েছে। যখন কোনো একটি বিষয়কে নিশ্চয়তা বা নিশ্চিততা বোঝায়, সিওরিটি বোঝায়, তখন সেই বিষয়টা এতটাই স্পষ্ট, এতটাই সত্য, এতটা নিশ্চিত ঘটনা, সেখানে সেই শব্দটা পাস্ট টেন্স ব্যবহার করা হয়, কিন্তু এটা সেন্স দেয় হচ্ছে ফিউচার। এটা সেন্স দেয় হচ্ছে হলো ফিউচার। তাহলে এটাকে বলা হয় আত-তা'বীরুল মাদি ওয়াল লুগাতুল আরাবিয়্যা ফিল হাদি। অর্থাৎ যখন কোনো একটা ভাষাকে যখন আপনার হচ্ছে অতীতকাল দিয়ে যখন ব্যবহার করা হবে, তখন সেটা হচ্ছে হলো আপনার সেটা ইলমুল ইয়াকিনের একটা মিনিং দেয়। অর্থাৎ এটা নিশ্চিত একটা জ্ঞানের মিনিং দেয়। তো এইটা নিয়ে আমি একটা ছোট্ট একটা লেখা লিখছি, এটা আমি হয়তো আপনাদের কাছে এটা পাঠিয়ে দিব, এটা আপনারা ইনশাআল্লাহ ডিটেলস ওখান থেকে পড়তে পারবেন। তো এখন যেটা হচ্ছে, এই যে এখন বলা অকল, এটার পাস্ট টেন্সে আছে। আমরা তো এখন ভার্ব নিয়ে এখন আলোচনা করিনি, আমরা এখন ইসলামের ভিতরেই আছি। ইসলামের পার্টটা অনেক বড়, তার ভার্বের পার্টটা আরো বড়। পুরো আরবি ভাষাটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ইসম, ফেল, হরফ। তো আমরা ইসম শেষ করার পর ইনশাল্লাহ আমরা যখন যখন আমরা ফেল, ভার্ব নিয়ে যখন আলোচনা করবো, তখন আমরা ইনশাল্লাহ ইন ডিটেইলস আমরা এগুলো শিখবো ইনশাআল্লাহ। তো কলা এবং বলবেন, আর রসুল কে বলবেন? রাসূল বলবেন। তাহলে মানে কি, ঘটনা কিন্তু পাস্ট। তো পাস্ট মানে কি দেখেন, এটা কিন্তু ঘটনা, কিন্তু ব্যাপারটা এরকম হয়ে হলো, ঘটনা ঘটে গেছে অলরেডি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে প্রশ্ন করবে, ঘটনা অলরেডি ঘটে গেছে। মানে অর্থাৎ এই ব্যাপারে কোনোভাবেই তুমি এই চিন্তা করো না, এই জ্ঞান রেখো না যে তিনি বলবে না, তিনি বলে ফেলেছেন অলরেডি। যার কারণে মিনিং হচ্ছে কিন্তু ফিউচার। অকল রসুল এবং বলবেন, রসুল বলবেন, ইয়া রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না নিশ্চয়ই কওমি, কওমি মানে আমার সম্প্রদায়, আমার জাতি কি করেছে, ইত্তাখাযু গ্রহণ করেছে। এখানে কিন্তু আল্লাহ বলেন না যে ইন্না উম্মতি, নিশ্চয়ই আমার উম্মত। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই। ইন্না কওমি, আল্লাহ যদি বলতেন ইন্না উম্মতি, হে আমার উম্মত, তা রাসূল বলেন হে আমার উম্মত, তারা গ্রহণ করেছে। তাহলে এখানে আল্লাহ বলেন নাই যে উম্মত, আল্লাহ কি বলেছেন? আমার আমার জাতি। জাতি বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, আসার পর থেকে কিয়ামত অবধি পৃথিবীতে যত মানুষ আসবে, সকল মানুষের বিরুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে সেই সকল মানুষদের ব্যাপারে, যারা কোরআনের ব্যাপারে যারা গাফলতি করেছে, কোরআনের ব্যাপারে যারা অনীহা প্রকাশ করেছে। কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র মানব জাতির জন্য তাকে হচ্ছে আপনার হেদায়েত, তাকে নবী হিসেবে তাকে প্রেরণ করা হয়েছে। তো এখন আপনার হচ্ছে যার কারণে এখানে সকল মানুষ তো এখানে ইনক্লুডেড তো হচ্ছেই, একই সাথে আমরাও কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছি। তাহলে ইয়া রব্বি, হে আমার রব, ইন্না নিশ্চয়ই কওমি আমার জাতি, ইত্তাখাযু তারা গ্রহণ করেছে, তারা বেছে নিয়েছে, তারা চুজ করছে। তাহলে এখানে কওমি, কওমি শব্দটা অলরেডি আলোচনা তো হয়েছে। কওম মানে জাতি। এই যে আমরা বলি কওমি মাদ্রাসা বলি, তো কওমি মাদ্রাসা কেন বলা হয়? ওরা আপনার ইন্ডিয়ানদের সাথে, মানে অর্থাৎ আপনার ইংরেজদের সাথে ওরা বিরুদ্ধে গিয়ে ওরা নিজেদেরকে আলাদাভাবে একটা পড়াশোনার সিস্টেম তৈরি করেছে। ওরা ইংরেজিদের পড়াশোনা প্যাটার্ন গ্রহণ করে নাই। ওরা আপনার হচ্ছে ইন্ডিয়ান যে দেওবন্দ মাদ্রাসা, সেখান থেকে নামকরণ হয়েছে কওমি। আচ্ছা, আমার জাতি, অর্থাৎ আমার জাতি নিয়ে আমি আলাদা করে একটা আমার পড়াশোনা সিস্টেম গঠন করব। সেইখান থেকে যে কওমি নামটা হয়েছে, এখন থেকেই এখনো কিন্তু সেই কওমি নামটা কিন্তু এখন প্রচলিত আছে। তা কওমি মানে কি? আমার জাতি। ইত্তাখজু, ইত্তাখজ যারা গ্রহণ করেছে, তারা বানিয়েছে। ইত্তাখজ শব্দটি এসেছে আরবিতে ইত্তাখজ, ইত্তাখজ থেকে। ইত্তাখজ মানে বানানো, গ্রহণ করা। তাই ইত্তাখজু তারা গ্রহণ করেছে, তারা বানিয়েছে। কি বানিয়েছে? হাযাল কোরআন, হাযা এই, আল কোরআন এই কোরআনকে, মাহজুরা, মাহজুরা, মাহজুরা মানে হচ্ছে পরিত্যক্ত। তো পরিত্যক্ত মানে কি? যেটার কোনো মূল্য নাই, যেটার কোনো দাম নাই, যেটা হচ্ছে সবচেয়ে অগ্রগণ্য, যেটা সবচেয়ে মূল্যহীন, সেটা হচ্ছে পরিত্যক্ত।
তো আরবিতে এই মাহাজুর শব্দটি এসেছে হিজরাত থেকে। হিজরাত হিজরাত মানে ছেড়ে দেওয়া, বা মানে যেটা হাজরুন মানে পরিত্যাগ করা। অর্থাৎ এই যে আমরা কাউকে বলি যে অমুক লোককে হিজরত করতে বাধ্য করা হয়েছে, মানে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তার মানে কি এই লোকটার দেশে কোনো মূল্য নাই। অর্থাৎ আর এই লোকটার এই কাছে দেশে কোনো মূল্য নাই, কিন্তু ওকে তুমি এ থেকে সরাই দাও। তাহলে একইভাবে আপনার এই কোনো কিছুকে আপনার মানে আপনার হচ্ছে নগণ্যহীন, আপনার কোনো কোনো কিছু মূল্য থাকে না এমন কিছুকে আরবিতে বলা হয় মাহজুর। তা কোরআনকে তারা মাহজুর বা পরিত্যক্ত হিসেবে যারা গ্রহণ করেছে, এদের ব্যাপারে আল্লাহ কি করবেন? আল্লাহ না মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন। তা আমরা যারা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সুপারিশই করবেন জান্নাতে যাওয়ার জন্য, তো এটা তো অনেক পরের ব্যাপার। আগে তিনি অভিযোগ দায়ের করবেন, এরপরে কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আগে তো অভিযোগ দায়ের করবেন যারা কোরআনকে যারা ত্যাগ করেছে। তার মানে আমরা যারা বিভিন্ন মানে দরবারের দিকে আমরা দৌড়াই, বিভিন্ন গ্রুপের সাথে আমরা দৌড়াই, আমার পীর সাহেব যা বলেছেন, আমাদের লিডার, আমাদের আমাদের মেম্বার, আমাদের ইমাম সাহেব যা বলেছেন তাই শুনবো, এর বাহিরে আমি মোটেই যাব না, মোটেই চলবো না। আর সে যদি কোরআন চর্চার ভিতর সে যদি না থাকে, তাহলে তার জন্য ভয়াবহ একটা অবস্থা তার জন্য অপেক্ষা করছে আসলে ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে রক্ষা করুক। সূরা কমর, সূরা কমরের 54 নম্বর আয়াত। সূরা কমরের 54 নম্বর সূরা 17 নম্বর আয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাক্কির। যেটি আমি আলোচনা শুরু করি আপনাদের সামনে, তখন আমি এই আয়াতটা পাঠ করি, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাক্কির। তো এটা অর্থ কি? ওয়ালাকাদ, এবং নিশ্চয়, ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করেছি, লিযিকর, উপদেশ গ্রহণের জন্য, ফাহাল, অতএব আছো কি, মিন মুদ্দাক্কির, অথবা উপদেশ গ্রহণকারী হিসেবে তোমাদের মধ্যে কেউ আছে কি? তো অলাকদ, অলাকদ মানে হচ্ছে অবশ্যই অথবা নিশ্চয়ই। অলাকদ অবশ্যই অথবা নিশ্চয়ই। ইয়াসসারনা, ইয়াসসারনা মানে হচ্ছে আমরা সহজ করেছি। ইয়েস স্যার না মানে কি? আমরা সহজ করেছি আল কোরআন, কোরআনকে লিযিকর, উপদেশ গ্রহণের জন্য। এখানে কোনো আয়াতই আপনার আমাদের কাছে অপরিচিত না। তবে এই যে ইয়েস স্যার না আমরা সূরা ইনিশিয়াতে পড়েছি, ফা ইন্না মা আল উসরি ইউসরা, ইন্না মা আল উসরি ইউসরা, আমাদের সবই জানা। তো একটু আপনাদের জ্ঞাতার্থে বলা, এটা আমি একবার ক্লাসে বলেছিলাম, আবার স্মরণ করে দিচ্ছি। জিকির, জিকির বলতে এখানে কি বোঝানো হচ্ছে? উপদেশ গ্রহণ করা। তো আপনার কোরআনকে কিন্তু আপনার জিকির বলা হয়েছে। কোরআনকে কেন উপদেশ এই যে আপনার আপনার যেটা হচ্ছে সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে আপনার আমি ইন্না নাহনু নাযালনা যিকর, হ্যাঁ, ইন্না নাহনু নাযালনা যিকর, নিশ্চয়ই আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি জিকিরকে। তো জিকির বলতে কোরআনকে বোঝানো হয়েছে। কোরআন বলতে কি? উপদেশ। অর্থাৎ আপনি যখন কোরআন পড়বেন আপনি কোরআন উপদেশ পাবেন। আর এই উপদেশ যখন আপনি পাবেন, তা মানুষ উপদেশ গ্রহণ করতে চায় না, এটা মানুষের একটা হিউম্যান নেচার। সে উপদেশ নিতে চায় না, উপদেশ সে গ্রহণ করতে চায় না। তো আল্লাহ আবার প্রশ্ন করছেন যে ফাহাল, ফাহাল মিন মুদ্দাকির, যে তোমাদের মধ্যে কেউ আছো কিনা যে এই উপদেশ গ্রহণ করবে। ফা, ফা মানে অতএব বা অতঃপর, হাল কি, হাল কি, মিন, মিন মানে থেকে বা মধ্যে, মুদ্দা, মুদ্দা কি, উপদেশ গ্রহণকারী। তো উপদেশ গ্রহণকারী হিসেবে তোমাদের মধ্যে কেউ আছে কি? তো এখানে নতুন শব্দ হচ্ছে ফাহাল। ফাহাল, তা ফা মানে অতঃপর, আর হাল, হাল মানে কি? আরবিতে আপনার হাল শব্দটি দিয়ে প্রশ্ন করা হয়। যখন কোনো প্রশ্নকে আমরা একটু গুরুত্ব দিয়ে থাকি, তখন বা সেই প্রশ্ন ক্ষেত্রে আমরা হাল শব্দ ব্যবহার করা হয়। ফাহাল, অতএব আছো কি। ফাহাল, অতএব আছো কি। মুদ্দাকির, মুদ্দাকির মানে হচ্ছে উপদেশ গ্রহণকারী। মুদ্দাকির মানে কি? উপদেশ গ্রহণকারী। আরবি শব্দ এটা ইদ্তেকার থেকে এসেছে। ইদ্তেকার মানে হচ্ছে উপদেশ গ্রহণ করা বা শিক্ষা নেওয়া, যেটা মূলত প্রাচীন আরব দেশের মানে জিকির, এই জিকিরের একটি ওল্ড একটা ভার্সন। এই মুদ্দাকির বা ইদ্দাকির শব্দটি হচ্ছিল জিকির একটা ওল্ড ভার্সন, অনেক আপনার হাজার বছর ধরে এই শব্দটি ব্যবহার করা হতো। অর্থাৎ যে সকল গ্রুপেরা তারা কোনো কিছুকে লালন করে, কোনো কিছু থেকে শিক্ষা নিয়ে তারপর এটাকে নিজেদের লাইফে এটাকে বাস্তবায়ন করে, তাদেরকে বলা হয়তো মুদ্দাকির। যারা চর্চা করতো, যারা এটাকে উপদেশ হিসেবে তার নিজেদের জীবনে যারা বাস্তবায়ন করতো।
তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুজাক্কির বা মুসকির শব্দটি ব্যবহার না করে ব্যবহার করেছেন মুত্তাকির। মুত্তাকির মানে হচ্ছে হলো সেই ব্যক্তি যে কিনা উপদেশ গ্রহণ করতে চায়, সেই ব্যক্তি যে ব্যক্তি শিক্ষা নিতে চায়। তাহলে এই যে এইটা হচ্ছে আরবিতে ইদ্দিকার, তাহলে ইদ্দিকার থেকে হচ্ছে মুত্তাকির, যে কিনা উপদেশ গ্রহণকারী। তাহলে তার মধ্যে তাহলে এটার অ্যাকচুয়াল সেন্সটা কি আসতেছে, যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে নিজ থেকে সেই উপদেশটা সে গ্রহণ করবে? কেউ কি আছে? বাট এরকম না যে আপনাকে জোর করে আপনাকে খাওয়ানো হচ্ছে, জোর করে আপনাকে উপদেশ গিলানো হচ্ছে। ওরা আপনি নিজ থেকেই চান আমি এই উপদেশটা গ্রহণ করব, আমার উপদেশ দরকার আল্লাহর ক্লোজ বান্দা হওয়ার জন্য। তারপর হচ্ছে আহ সূরা বাকারা, সূরা বাকারার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকা এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য হচ্ছে এটা হেদায়েত। তাহলে আমি একটু দেখি মিনিংয়ে চলে যাই আমরা। যালিকা, যালিকা মানে এটি বা সেই, আল কিতাব, কিতাব মানে হচ্ছিল গ্রন্থ। এখানে জালিকা শব্দটি হচ্ছে কি আপনার হইলো দূরবর্তী কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্যাট, ইংলিশে দ্যাট বলে। আর ইংরেজিতে দিস, দিস মানে হাজা, যেটা নিকটতম বা কাছের কোনো জিনিসকে বোঝানো হয়। যেমন দিস ইজ ফ্রেন্ড, দিস ইজ ফ্যান্সো। তো এটা কাছে, আর দ্যাট হইলে দূরে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, এখানে জালিকাল কিতাব, কিতাব মানে কোরআন, তাহলে এখানে হাজাল কিতাবু না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিকাল কিতাবু কেন কথাটা না, কথাটা কেন বললেন? তো আল্লাহ বলতে পারতেন হাজাল কিতাবু, এটা সেই কিতাব বললেই তো হইতো। এটা তো বলা দরকার ছিল না যে জালিকাল কিতাবু, ওইটা সেই কিতাব। তাহলে মূলত হচ্ছিল যেহেতু কোরআনটা লাউহে মাহফুজ থেকে সিচুয়েশন বেসড, কনটেক্সট অনুযায়ী এক এক সময় আপনার বিভিন্ন সময় ধরে 23 বছর নাজিল হয়েছে, যেহেতু এটা পুরো কোরআনটাকে একসাথে নাজিল করা হয় নাই, যার কারণে এই কিতাবটাকে আপনার হচ্ছে বা কোরআনকে, কোরআনের ক্ষেত্রে এই জালিক শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে এটা সেই কিতাব মানে ওইটা সেই কিতাব যেটা আপনার কাছে নাজিল হচ্ছে, এটা সেই কিতাব। লা, লা মানে না, রইবা, রইবা মানে হয় সন্দেহ। তাহলে এটা হচ্ছে আপনার ইসমে, আপনার এটা লাই নাফি জিন্স বলা হয়। আর লাই নাফি জিন্স, লাই নাফি জিন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে লা যখন থাকবে, লায়ের পরবর্তী যে শব্দ, লায়ের পরবর্তী যে শব্দ থাকবে সেই শব্দের শেষ বর্ণে, শেষ হরফে, সেই শেষ হরফে জবর থাকতে হবে। তো শেষ বর্ণে যদি আপনার জবর থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে আপনার, আপনার এটাকে বলা হয় লাই নাফি জিন্স। তখন এইটার যে অ্যাকচুয়াল যে মিনিংটা দেয়, যে সেন্সটা দেয়, সেটা হচ্ছে হলো একেবারেই না, মানে এটা আপনার হাইলি নেগেশন ওয়ার্ড। কোন, একেবারেই না, মোটেই না। যেমন লা ইলাহা, যে লা আসার পর ইলাহা, যে ইলাহার যে শব্দ, ইলাহা শব্দের শেষ অক্ষর কোনটা, মানে শেষ বর্ণ কোনটা? হা। তাহলে হায়ের উপর কি আসছে? জবর, ইলাহা। তাহলে শেষ বর্ণে আপনার হচ্ছে কি আসলো? আপনার জবর আসলো। তাহলে কি হলো? মানে ইলাহ নাই, কোনো ইলাহ নাই, কোনোভাবেই কোনো ইলাহ নাই, ইলার কোনো যোগ্যতা নাই। কে ছাড়া? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। একইভাবে দেখেন লা রয়বা, লা না, রয়ব মানে সন্দেহ, কোনো প্রকার সন্দেহ নাই। অর্থাৎ আপনি এটা, আপনি এখানে হাইলি নেগেশন, নেগেটিভ নেগেশন এখানে ওয়ার্ড ইউজ করা হয়েছে, যে লা রইবা কোনোভাবেই নাই, কোনো সন্দেহ নাই। কোথায় সন্দেহ নাই? ফিহি, ফিহি মানে মধ্যে। তাই ফিহি তার কাকে বোঝানো হয়েছে? ফিকি দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু কিতাবকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই কিতাবে কোনোভাবেই কোনো সন্দেহ নাই। তাহলে এখানে আমাদের নতুন ওয়ার্ড হচ্ছে রয়িব। তা আরবিতে রয়িব মানে সংশয় বা সন্দেহ। আরবিতে এই রয়িবের মতো আরেকটা শব্দ আছে যেটাকে বলা হয় শাক্কুন। শিন কাফ, শিন কাফ, শাক্কুন। শাক্কুন মানে সন্দেহ। তা আরবের ওই অঞ্চল লোকেরা প্রায় এই অর্থ ব্যবহার করে থাকে, লা শাক ফিহি, লা শাক ফিহি, অর্থাৎ এখানে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রয়িব আল্লাহ সুবহানাহু কেন ব্যবহার করলো? তো বলতে পারতেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি। ইভেন আর অ্যারাবিক যে তাফসীর গ্রন্থ যেগুলো থাকে সেখানে লেখা থাকে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আয় লা শাক্কুন ফিহি হাযাল কিতাব। এভাবে করে তারা এক্সপ্লেইন করে। তা আল্লাহ সুবহানাহু তাআলা শাক শব্দটি কেন ব্যবহার করলেন না, রয়িব কেন ব্যবহার করলেন? শাক বলা হয় এমন সন্দেহ যে সন্দেহটা মানে কোন একটা কিছু দেখে আপনার সন্দেহ তৈরি হয়েছে। যেমন মনে করেন আপনার আপনি দেখছেন একজন ব্যক্তি মানে 10 দিন ধরে ভাতটা পচা, এবং এই পচা দেখার পর আপনি মোটামুটি নিশ্চিত যে এই ভাতটা পচা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, একদম পচা। এই যে নিশ্চিত ভাবে যে আপনি সন্দেহ করছেন, এটা হলো আকিদার শাক। রয়িব মানে কিন্তু নিশ্চিত না, বরং আপনার অন্তরে দ্বিধা তৈরি হচ্ছে। যেমন
ভাত রান্না করা হয়েছে 1 ঘন্টা আগে বা 10 ঘন্টা আগে, ভাতটা কি নষ্ট হয়ে গেল কি গেল না, এই যে আপনার একটা সন্দেহ। ডাল 3 ঘন্টা পর আপনি খাচ্ছেন, এটা কি সন্দেহ, এটা কি নষ্ট হয়ে গেল কি গেল না? তাহলে রয়িফ হচ্ছে এমন ব্যাপার যেখানে আপনি মোটেই মানে কোনোভাবেই হালকা যে একটু দ্বিধাগ্রস্ত আপনি হবেন, এটা আদৌ কি আল্লাহর পক্ষ থেকে এসছে, এটা কি আদৌ কি আল্লাহর দেওয়া কিতাব, এখানে কি আদৌ কি এখানে মানে আল্লাহর কোনো বক্তব্য আছে, এই যে কথাগুলো, এই চিন্তাগুলো, এই চিন্তারও কোনো অবকাশ নাই। যার কারণে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচলিত অ্যারাবিক ওয়ার্ড শাক শব্দ ব্যবহার না করে রই শব্দটি তিনি ব্যবহার করেছেন। যালিকাল কিতাবুল লা রাইব, মোটেই সন্দেহ নাই, কোনোভাবেই সন্দেহ নাই। তাহলে এই যে আমাদের ভেতর অনেকে আছে অ্যাগনস্টিক, যারা নিজেদেরকে অনেকে অনেক সময় তারাই বলেন না, তারা হচ্ছে গিয়ে নিজেদেরকে তারা অ্যাথিস্ট বলেন, তারা বলেন অ্যাগনস্টিক বলেন, আমি সংশয়বাদী। তাহলে ইসলামে সংশয়বাদীয়তার কোনো স্থান নাই, অর্থাৎ আপনি কোরআন ব্যাপারে কোনো সংশয় আনতে পারবেন না। এবং আল্লাহ এখানে জোরালো আর প্রথমেই কোরআনের ক্ষেত্রে এই জিনিসটা বুঝিয়ে দিয়েছে, তোমার যে কিতাবটা পড়ছো, তোমার যে কোরআন পড়ছো, সেই কোরআনের ব্যাপারে তোমার মোটেই সন্দেহ করো না। ফিহি ফিহি মানে মধ্যে, তাহলে এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই। হুদা লিল মুত্তাকিন, হুদা হুদা মানে হেদায়েত, হুদা মানে পথ নির্দেশ। হুদা লিল মুত্তাকিন, লিল মুত্তাকিন মানে হচ্ছে মুত্তাকিদের জন্য। তো আমি এখানে মুত্তাকিদের লিখেছি, তাই এখানে আসল অর্থ হচ্ছে সচেতন ব্যক্তিদের জন্য, সচেতনকারীদের জন্য। অর্থাৎ যে কিনা সচেতন ব্যক্তি, যে কিনা আল্লাহর ব্যাপারে সচেতন, যে ব্যক্তি পরকালের ব্যাপারে সচেতন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহিতার ভয়, এই জবাবদিহিতার ভয়কে বলা হয় মুত্তাকি, অর্থাৎ আল্লাহর ভয়, যেটাকে একটু মূল যে সেন্স বা এসেন্সটা হচ্ছে আল্লাহর ভয়। তাহলে হুদা লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, অর্থাৎ পরহেজগার লোকদের জন্য হেদায়েত মানে হচ্ছে পরকালের ব্যাপারে যারা কনসিয়াস, পরকালের ব্যাপারে যারা সচেতন, আল্লাহর ব্যাপারে যারা সচেতন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার এর ব্যাপারে যারা সচেতন, তাদের জন্য এই সমগ্র কোরআনটা তার জন্য হচ্ছে হলো হেদায়েত, তার জন্য পথ নির্দেশ। আমরা এখন চলে যাচ্ছি ইনসাইড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা আহ, গত পর্ব পর্যন্ত আমরা আলোচনা করেছি মুয়ান্নাস নিয়ে। প্রায় আমরা 1.5 মাসের মতো আমরা মুয়ান্নাসটা শিখেছি। মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস চিনার উপায় হিসেবে 3টা আমরা জানি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে হলো নতুন একটি বিষয় নিয়ে, সেটা হলো জমির। এটা আরবিতে বলা হয় দমির, কিন্তু এটা মানে আমাদের যেটা মাদ্রাসা বলি বা হচ্ছে গিয়ে আপনার সারা ওয়ার্ল্ডে এটা দমিরের তুলনায় সেটা জমির হিসেবে এটা প্রচলিত। এটা মূল কারণ হচ্ছে যেহেতু এই এই শব্দগুলো পরবর্তীতে আপনার আরবি থেকে ফার্সি, ফার্সি থেকে উর্দুর একটা আপনার মিক্সড হয়েছে, এবং ফার্সিতে আপনার দোয়াতের উচ্চারণগুলো সাধারণত জোয়া উচ্চারণ হয়। যার কারণে এটা পরবর্তীতে এই আপনার সকল আপনার মাদ্রাসা যেগুলো থাকে ওরা এটাকে জমির বলি হিসেবে তারা আখ্যায়িত করে থাকে। ইভেন আরবিতেও, আরবিতে যতগুলো কেরাত আছে সেই কেরাতের একটার উচ্চারণ দোয়াতের ক্ষেত্রে তারা জ উচ্চারণ করে থাকে। তো এখানে আপনি দমির অথবা জমির যাই বলেন না কেন, বোথ আর কারেক্ট। এই জিনিসটা ক্লিয়ার করলাম। এই জমির মানে কি সর্বনাম বা প্রোনাউন, এটা মোটামুটি সবাই জানি। প্রোনাউন কি নাউনের পরিবর্তে যা ব্যবহার হয় তাই তো হচ্ছে প্রোনাউন। যেমন আই এম, আমি। এই মারুফকে যদি আপনি বুঝান আই, আই মানে আমি, তাহলে এই আই হচ্ছে প্রোনাউন। কেউ যদি আমাকে বলে হি ইজ মারুফ, তাহলে হি দ্বারা আমাকে বোঝানো হচ্ছে, তাহলে হি হচ্ছে প্রোনাউন। অনেকগুলো ব্যক্তি দাঁড়িয়ে আছে, দে আর পিপল, তাহলে দে হচ্ছে প্রোনাউন। তো এরকম আরবিতেও এরকম প্রোনাউন, অনেক প্রোনাউন আছে। তো আমরা একটা একটা করে শিখবো। তো এখন আমরা যেটা শিখবো, আমরা 14টা ওয়ার্ডকে আমরা, আচ্ছা ওইটা যাওয়ার আগে আমরা একটু অলরেডি তো আলোচনা করেছি, যেটা হলো জমির হচ্ছে যে শব্দটি দ্বারা ইসেমের পরিবর্তে ব্যবহার হয়। তাই ইসেম মানে কি? ইসেম মানে হচ্ছে নাউন, নাউনের পরিবর্তে পরিবর্তে যা ব্যবহার হয় সেটাকে আরবিতে বলা হয় জমির। তো আমরা যেটা কাজটা করব সেটি হচ্ছে আমরা জমিরকে আমরা শিখবো হচ্ছে আপনার 14টা ওয়ার্ড, যেটা গুরুত্বপূর্ণ 14টা ওয়ার্ড আপনার, বা 14টা জমির বা 14টা প্রোনাউন আমাদের শেখা দরকার। এবং এইটা আপনারা রীতিমতো মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, কারণ এটা একদম শব্দার্থের মতো করে মুখস্থ করে ফেলবেন। আনা, আনা মানে হচ্ছে হলো আমি। নাহনু, নাহনু মানে হচ্ছে আমরা। আংতা, আংতা মানে হচ্ছে তুমি। এই আংতা কাকে বোঝায়? পুরুষকে বোঝায় আংতা। আর যখন সেটা ফিমেল হয়ে যাবে বা মুয়ান্নাস যখন হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে আংটি। অর্থাৎ তার উপর জবর হলি সেটা হচ্ছে আপনার হচ্ছে পুরুষ, আর তার নিচে জের হলি সেটা হয়ে যাবে মুয়ান্নাস। তা আংতা মানে তুমি, আর আংটি মানে হচ্ছে, মানে আংতা মানে তুমি পুরুষ, আর আংটি মানে তুমি মহিলা।
আংতুমা, আংতুমা মানে হচ্ছে তোমরা দুজন। তাহলে আংতুমা শব্দটি এটা পুরুষবাচক এবং স্ত্রীবাচক উভয় ক্ষেত্রে বোঝানো হয়। অর্থাৎ আংতুমা এখানে পুরুষও আছে, আবার এখানে স্ত্রীও আছে। আংতুমা, আংতুম, আংতুম মানে হচ্ছে শুধু পুরুষকে বোঝানো হবে। আংতুমের ক্ষেত্রে শুধু পুরুষকে বোঝানো হবে। কিন্তু যখন আমি বলবো আংতুন না, অর্থাৎ দেখেন আংতু, তা আংতুর সাথে মিম যুক্ত হয়েছে তুম, মানে মিম যুক্ত হইলে তাহলে সেটা হয়ে যাবে পুরুষ, সকল, বহুবচন। আর যখনই হয়ে যাবে আংতুন্না, আংতুন্না আর আংতুন্না হয়ে গেল, সেটা হচ্ছে হলো বহু বচন, সাথে নুনের উপর তাসদিদ থাকবে। আর আংতুমা, দেখেন আংতা, এই আংতুর সাথে যখন মিম আলিফ যুক্ত হয় তখন সেটা হয়ে গেল দ্বিবচন, মানে তোমরা দুজন। অর্থাৎ আংতুমা হলে তোমরা দুজন, সেই দুজন সেটা পুরুষই হতে পারে, সেটা মহিলাও হইতে পারে, অথবা মিক্সড হইতে পারে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আংতুমা। তারপর হচ্ছে হুয়া, হুয়া মানে হচ্ছে হলো সে, এটা হচ্ছে পুরুষ। কিন্তু মেয়ে বা ফিমেল হলে হিয়া, হিয়া মানে সে মহিলা, যেটা কোন আমরা পড়ছি অনেকবার। হিয়া, তো হুয়া মানে সে, হিয়া মানে সে, তাহলে হুয়া হলো পুরুষ, হিয়া হলো মহিলা। হুমা, তাহলে দেখেন এখানে আলিফ যুক্ত হয়েছে, তার মানে কি হইলো, এই তো হুমাটা হইলো বহু বচন, মানে দ্বিবচন, মানে হলো তারা দুজন। তাহলে এই যে তারা দুজন, এখানে কি আছে, এখানে পুরুষও আছে, এখানে মহিলাও আছে। অথবা এটা শুধু পুরুষও বোঝাতে পারে, অথবা এটা শুধু মহিলাও বোঝাতে পারে। হুম, হুম মানে হচ্ছে তারা, মানে তারা সকলে পুরুষ। তাহলে হুম শব্দটি শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হুন্না, হুন্না মানে তারা, এটা শুধুমাত্র মহিলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমরা কোরআনে পড়েছিলাম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে স্ত্রীরা তোমাদের জন্য হচ্ছে পোশাক, এবং এবং তোমরা পুরুষের তাদের জন্য হচ্ছে পোশাক। এই যে হুন্না লিবাসুল লাকুম, এই যে হুন্না, এই তারা মহিলারা, তো হুন্না বলতে আপনার ফিমেল বোঝানো হয়। তো আপনারা যেভাবে এটা মুখস্থ করবেন, এটাকে টানা মুখস্থ করবেন, এটা হচ্ছে এরকম: হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। তো অলরেডি এগুলো আমি সবগুলো আমি অর্থগুলো বলেছি। আমি আগের স্লাইডে যেটা দেখিয়েছি, এই আনা, আমি, নাহনু, আমরা, আংটার সাথে আংটির পার্থক্য, একটা পুরুষ একটা মহিলা। তারপর হুয়া, হিয়া, হুয়া মানে সে, হিয়া মানে মহিলা, হুয়া হলো পুরুষ, হিয়া হলো মহিলা, পার্থক্য দেখিয়েছি। আর আপনাদের কাছে আমরা যখন শীট দিব, আপনারা এটা পুরোটা টানা অর্থ সহ মুখস্থ করে ফেলবেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতি আংতুম আংতুন, আনা নাহনু। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের এতটুকুই। সবাইকে ধন্যবাদ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।